এক নম্বর যোগ্যতার মাঝে ব্যবধান। যোগ্যতার মাঝে কেমন ব্যবধান? একজন মুসলমান পুরুষ চাইলে প্রতি মাসের প্রতি সপ্তাহ প্রতিদিন 5 বেলা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে পারবে। কিন্তু একজন নারী সে চাইলেও প্রতি মাসে প্রতি সপ্তাহ প্রতিদিন প্রতি 5 ওয়াক্তে নামাজ আদায় করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে তাদেরকে প্রতি মাসে এক সপ্তাহের মতো অসুস্থতা দান করেছেন। এই অসুস্থতার সময় মসজিদে ঢুকিয়া নামাজ পড়বে তো দূরের কথা, বরং মসজিদে ঢোকার মতোই আর তাদের যোগ্যতা থাকে না। পুরুষকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, বিপরীতে নারীকে কি যোগ্যতা দিয়েছেন? নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান গর্ভে ধারণ করার যোগ্যতা দিয়েছেন, সন্তান প্রসবের যোগ্যতা দিয়েছেন, সন্তানকে দুগ্ধপান করার যোগ্যতা দিয়েছেন। পুরুষকে আল্লাহ পাক এই যোগ্যতা দেয় নাই। পুরুষের যে যোগ্যতা দিয়েছে এই যোগ্যতাকে কেউ সংযোজন করতে পারবে যে না নারীও 30 দিনের 30 দিন মসজিদে প্রবেশ করবে? সম্ভব? কখনো এটা সম্ভব না। কারণ এই ব্যবধানটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে দিয়েছেন। 2 নম্বর কাজের মধ্যে ব্যবধান। সূরা নিসার 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। নারীদেরকে পুরুষদেরকে নারীদের অভিভাবক হিসাবে সৃষ্টি করা হয়েছে। বা'দাহুম আলা বা'দ, এবং তাদেরকে একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। পুরুষদেরকে নারীদের উপর নারীদের জন্য খরচ করার আদেশ করা হয়েছে। কাজের বেলায় দেখেন যোগ্যতার মধ্যে ব্যবধান পাইলাম। কাজের মধ্যে আল্লাহ পাক পুরুষদেরকে কাজ দিয়েছেন একটা, পুরুষদেরকে কাজ দিয়েছেন একটা, যে নারীদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। এই দায়িত্বটা আল্লাহ পাক শুধুমাত্র পুরুষকে দিয়েছেন। ভরণ পোষণের জন্য চাকরি করার প্রয়োজন পুরুষ করবে, ব্যবসা করার প্রয়োজন পুরুষ করবে, গৃহস্থী করার প্রয়োজন পুরুষ করবে। এই কাজ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পুরুষকে দিয়েছেন। কথাগুলো একটু খেয়াল করব। যোগ্যতার মধ্যে ব্যবধান করেছেন। 2 নম্বর কাজের মধ্যে ব্যবধান করেছেন। কাজের মধ্যে বললাম একটা, শুধুমাত্র পুরুষের কাজটা বললাম। পুরুষের কাজ কয়টা মাত্র দিয়েছে একটু খেয়াল করুন। পুরুষের কাজ মাত্র একটা। সে একটা কাজ কি? তার আয় করা, আয় রোজগার করা এবং এটা খরচ করা। এই একটা মাত্র কাজ পুরুষকে দিয়েছে। আর নারীকে আল্লাহ কাজের বেলায় 3টা কাজ দিয়েছেন। নারীদেরকে গুণের বেলায় 4টা গুণ দিয়েছেন, কাজের বেলায় 3টা কাজ দিয়েছেন। 1 নম্বর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গর্ভে ধারণ করার গুণ আল্লাহ নারীকে দিয়েছেন। সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব কাজ আল্লাহ পাক নারীকে দিয়েছেন। সন্তান প্রসব করার দায়িত্ব আল্লাহ পাক নারীকে দিয়েছেন। সন্তানকে দুগ্ধ পান করার লালন পালনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নারীকে দিয়েছেন। নারীর কাজ হচ্ছে তাহলে 3টা। পুরুষের কাজ একটা, নারীর কাজ 3টা। কিন্তু সমান অধিকারের নামে কোন পুরুষ পারবে না নারীর 3 কাজের এক কাজ করার। সে নারীর 3 কাজের এক কাজ তো করতে পারবেই না, বরং তার কাজটাও নারীর উপর চাপিয়ে দিয়ে বলতেছে সমান অধিকার। কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবধান করে দিয়েছেন। পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন কামাই রুজির কাজ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কর্মস্থলের মাঝে ব্যবধান করে দিয়েছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। হে নবীর বিবিগণ, হে মুসলমানের বিবিরা, তোমরা ঘর থেকে বের হবা না, তোমরা বাহিরে বের হইবা না, তোমরা ঘরের মধ্যে থাকবা। তোমাদেরকে ঘরের মধ্যে থাকার আদেশ করা হয়েছে। কর্মস্থলের মাঝে ব্যবধান করতেছেন 3 নম্বর। আর পুরুষের বেলায় পুরুষের কাজ যদি মনে থাকে
তাহলে কথাটা বুঝতে সহজ হবে। পুরুষের কাজ হচ্ছে একটা চাকরি করা, ব্যবসা করা। কোন পুরুষ যদি চাকরি করতে চায়, ব্যবসা করতে চায়, তো এই পুরুষ ঘরের মধ্যে থেকে এগুলো করা সম্ভব হবে না। যদি এগুলো করতে চায় তাহলে এই পুরুষের জন্য ঘরের বাইরে ব্যবসা করা লাগবে, চাকরি করা লাগবে। সুতরাং 3 নম্বর কর্মস্থলের মাঝে ব্যবধান পাইলাম। পুরুষ ঘরের বাইরে, তার পুরুষের কর্মস্থল ঘরের বাইরে, আর নারীর কর্মস্থল। নারীকে আল্লাহ পাক 2 নম্বরে যোগ্যতা, 2 নম্বরে দায়িত্বের বেলায় বলেছিলাম নারীকে আল্লাহ পাক 4 গুণ দিয়েছেন। 1 নম্বর, প্রতি মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা অসুস্থতা দিয়েছেন। এই অসুস্থতার সময় নারীর অফিসের চেয়ারে বসা তার জন্য উপযুক্ত হবে না, বরং তার জন্য বাড়ির ঘরটা উপযুক্ত হবে। 2 নম্বর গুণ আল্লাহ পাক দিয়েছেন তাকে সন্তান গর্ভে ধারণ করার। সন্তান গর্ভে নিয়া এই মা, এই নারী মাটি কাটা তার জন্য উপযুক্ত হবে না, বরং তার জন্য বাড়ির ঘরটা তার জন্য উপযুক্ত হবে। 3 নম্বর গুণ আল্লাহ পাক দিয়েছেন সন্তানকে প্রসব করার যোগ্যতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। এই মায়ের জন্য সন্তানকে প্রসব করা, তার জন্য সংসদ ভবনটা উপযুক্ত হবে না, তার জন্য বাড়ির ঘরটা উপযুক্ত হবে। 4 নম্বর, সন্তানকে দুগ্ধ পান করার যোগ্যতা গুণ আল্লাহ পাক নারীকে দিয়েছেন। এই মায়ের জন্য গাড়ির ড্রাইভিং সিটটা তার জন্য উপযুক্ত হবে না, বরং বাড়ির ঘর তার জন্য উপযুক্ত হবে। এই জন্য 3 নম্বরে কর্মস্থলের মধ্যে ব্যবধান করে দিয়েছেন। পুরুষের কর্মস্থল ঘরের বাইরে, নারীর কর্মস্থল ঘরের মধ্যে। 4 নম্বর, শুধুমাত্র এই পুরস্কারের বেলা আল্লাহ পাক সমান করে দিয়েছেন। সূরা নাহলের 97 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কেউ যদি ঈমানের সাথে সহিহ নিয়তে, সহিহ তরিকায়, ইখলাসের সাথে ভালো আমল করে, খেয়াল করা বিষয় ইখলাস লাগবে। যদি ইখলাস না থাকে, ইখলাস ছাড়া নামাজ আদায় করবা, নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ইখলাস ছাড়া দান করবা, দান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ইখলাস ছাড়া সারা জীবনের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দিবেন। এই ইখলাসের আমল আপনাকে জান্নাতের মধ্যে নিতে পারবে না। যে আমলটাই করবেন, এই ছোট্ট আমলের মধ্যে ইখলাস থাকে, তাকওয়া থাকে, তো ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইখলাস ওয়ালা ছোট আমলটা আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ইখলাস की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मान, परहेज के मकासद है जो तक़वा से हासिल मान, बगैर जो आमाल हो इखलास व तक़वा, बगैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमान, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमान। আমল কবুল হওয়ার জন্য প্রয়োজন হলো ইখলাস। যদি কোনো বান্দা ইখলাসের সাথে ভালো আমল করে, যে ব্যক্তি ভালো ইখলাসের সাথে ভালো আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে তাকে উত্তম জীবন দান করবে। উত্তম জীবনের বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, এতটুকু বলি উত্তম জীবন সংক্ষেপে দুনিয়াতেও শান্তির জীবন দান করবে, পরকালও নিশ্চিন্তে মুক্তির ব্যবস্থা করে শান্তির জীবন দান করবে। এতটুকু বুঝেন। এই উত্তম জীবনের বেলায় পুরুষকেও যেটা দিবেন, নারীকেও আল্লাহ পাক সেটা দিবেন। পুরুষ জিহাদের ময়দানে যাবে, নারী ঘরের মধ্যে থাকবে, নামাজ পড়বে আর ফ্যামিলিটাকে দেখাশোনা করবে। আল্লাহ পাক বলেন পুরুষ জিহাদের ময়দানে জিহাদ করলো, নারী ঘরের মধ্যে থাকলো, তো নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব দিয়ে দেওয়া হবে। পুরুষ জানাজায় শরীক হলো, নারী জানাজায় শরীক হতে পারে নাই,
আল্লাহ পাক বলেন এই নারী ঘরের মধ্যে থেকে আমল করবে ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের সম পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। পুরুষ ঈদের নামাজের জন্য যায়, পুরুষ ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, নারীরা এগুলোতে আসতে পারে না, পড়তে পারে না। আল্লাহ পাক বলেন পুরুষ এবং নারী উভয়ের জন্য সমান সওয়াবের ব্যবস্থা করা হবে। পুরস্কারের বেলায় 4 নম্বর ক্ষেত্রে যদি কেউ বলে আজকে থেকে নারী পুরুষ সমান অধিকার, বলবেন হ্যাঁ সমান অধিকার, তবে সমান অধিকারটা কোথায়? পুরস্কারের বেলায় আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সমান।